এটা হচ্ছে সেই গ্রাম, যে গ্রামের চারিদিকে রয়েছে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামটাতে আসলে মনের মধ্যে যেন অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। কিন্তু এই গ্রামে রয়েছে এক রহস্য, যা পার্ট 1-এ আপনাদেরকে জানিয়েছিলাম। এই গ্রামটাতে সন্ধ্যা হলেই নেমে আসে চারিদিকে শুধু ভূত আর ভূত। গ্রামের মানুষ অতি সহজ সরল, এজন্য রাতের বেলায় তারা আর বের হয় না। এই গ্রামে ঘুরতে এসেছিল একটা শহর থেকে একটা ছেলে। সে এই ভূতের গল্প শুনে যাওয়ার পর সে যখন আবার ফিরে যায় শহর থেকে যে আবার গ্রামে আসার সিদ্ধান্ত নেয়। তুমি তো জানো যে আমি আমার বন্ধুর গ্রামে ঘুরতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি একটি ঘটনা দেখি। ওই গ্রামে অনেক ভূতের প্রকোপ। ওই গ্রামের মানুষগুলা খুবই ভয়ে থাকে। তা আমি চাচ্ছি যে ওই গ্রামে যেয়ে ওই ভূতগুলোকে তাড়াবো যেভাবেই হোক। আমি একজন তান্ত্রিকের সাথে কথা বলেছি, সে আমাকে সহায়তা করবে। তাই আমি যেতে চাচ্ছি ওই গ্রামে। তুমি কি বলো? তোমার মতামত কি? আমি কি যাওয়া উচিত আমার ওই গ্রামে? হ্যাঁ, যাও, তোমার অবশ্যই যাওয়া উচিত এবং সাবধানে যেও। কোনো সহযোগিতা লাগলে আমাকে অবশ্যই ফোন করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকেই রওনা দিব ওই গ্রামের উদ্দেশ্য। বন্ধু, তুমি ভালো আছো? কতদিন পর তোমাকে দেখলাম। তোমাদের গ্রামে আবার চলে আসলাম। তোমাদের এই গ্রাম থেকে আমি ভূত সচক্ষে দেখব। যদি সত্যিকারের ভূত হয়ে থাকে, তাহলে আমি যেভাবেই হোক তোমাদের এই ভূত থেকে তোমাদের গ্রামকে রক্ষা করবই ইনশাল্লাহ। আমি আমার বন্ধু তান্ত্রিকের সাথেও কথা বলে এসেছি। বন্ধু, তুমি কোনো টেনশন করো না, আমি ভূতকে এই গ্রাম থেকে বিতাড়িত করেই ছাড়বো। ধন্যবাদ বন্ধু তোমাকে। তুমি আমাদেরকে সহযোগিতার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামের মানুষকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধু, তাহলে যাই, যে দেখি কি অবস্থা। তাহলে চলো, আজকে রাত্রেই আমরা ওই হাভেলিতে যাব এবং ওখানে কি হয় সচক্ষে দেখবো। বন্ধু চলো। বন্ধু, এটাই সেই ভূতের বাড়ি। এর ভিতরে গেলেই দেখা যায় ভূত আর ভূত। চলো আমরা যাই ভিতরের দিকে। বন্ধু, আমার কাছে মনে হলো কি যেন আছে। বন্ধু, এখানে ভূত দিয়ে ভরা। চলো পালাই, চলো পালাই পালাই। পালাও পালাও, তাড়াতাড়ি পালাও 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 পালাও। বন্ধু, তোমাদের গ্রামে আসলেই তো অনেক ভূত। আজকে আমি নিজ চোখে দেখে সত্যি সত্যি বিশ্বাস করলাম। তবে তুমি টেনশন করো না বন্ধু, আমি আমার তান্ত্রিক বন্ধুকে খবর পাঠাবো, সে অবশ্যই চলে আসবে এবং এই গ্রামকে ভূতের প্রকোপ থেকে রক্ষা করবে। আমি তোমাদের পাশে আছি। আমি এখনই আমার বন্ধুর সাথে কথা বলছি, ফোন দিলে সে চলে আসবে। কালকেই অ্যারেঞ্জ করো সব কিছুর। সাধু বন্ধু, তুমি এই গ্রামকে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করো। এই এই গ্রাম থেকে তুমি যত ভূত আছে সব তাড়িয়ে দাও যেভাবে পারো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এই গ্রাম থেকে ভূত তাড়িয়ে ছাড়বো। এখন তোমরা এই রুম থেকে সবাই বের হয়ে যাও। আমি একা একা এই ভূতকে ধরবো। যাও, তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও। ইং ক্রিং শ্রিং রিং 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 ক্রিং চ্রিং ভুদং, চলে আসো। এই গ্রামের সব ভূত চলে আসো। রিং 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 চ্রিং রিং। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। তোর সাথে আর কে কে আছে তাদেরকেও আসতে বল। আয় আয়, তোদেরকে এখন আমি যা বলবো তাই শুনবি, নাই কিন্তু তোদেরকে আমি এখনই পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেব। বুঝতে পেরেছিস? তোদেরকে আমি একটি বোতলের মধ্যে যেতে বলবো, তোরা বোতলের মধ্যে চলে যাবি। তারা আমি
মন্ত্রপতিত বোতল আনছি। মন্ত্রপতং বোতলং আসং। এই বোতলের মধ্যে ঢুকে যা, না হলে কিন্তু জ্বালিয়ে পুরো শেষ করে দিব। আর তোকে কি নিমন্ত্রণ করে আনা লাগবে? তুইও ঢোক তাড়াতাড়ি। আজ থেকে এই গ্রামের মানুষ সব ভূতের প্রকোপ থেকে মুক্তি পেল। এখন সবাই ভিতরে আসতে পারেন, আমি সব ভূত ধরে ফেলেছি, ভিতরে আসেন সবাই। জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা জয়, জয় সাধু বাবা। তারপর থেকে ওই গ্রামে আর কোনো ভয় থাকলো না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে রইল।